নমস্কার ভিউয়ার্স, তোমরা সবাই দেখছো অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে। সবাইকে জানাই স্বাগত। বাংলার আবাস যোজনা নিয়ে একটা বিরাট একটা আপডেট বা একটা বলতে পারো খুশির খবর উঠে এসেছে। বাংলার যে আবাস যোজনা যে ফাইনাল লিস্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে বাংলার আবাস যোজনা যে অরিজিনাল ওয়েবসাইটে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সমস্ত কিছু সার্ভে কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাংলার যে আবাস যোজনার যে ফাইনাল লিস্ট কিন্তু অলরেডি পাবলিশ করা হবে বাংলার আবাস যোজনা অরিজিনাল ওয়েবসাইটে, যাতে প্রত্যেকটা যাতে মানুষ সবাই দেখতে পায় তার জন্য কিন্তু অলরেডি পাবলিশ করা হবে এই বাংলা আবাস যোজনাতে। এবং এই ফাইনাল লিস্টে তোমার নাম আছে কিনা এবং তোমাদের এই ফাইনাল লিস্টের নাম থাকলে তোমরা কিভাবে কবে টাকা পাবে টু জেড কিন্তু আমি তোমাদেরকে জানাবো। অলরেডি প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে সমস্ত কিছু সংক্রান্ত কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। চলো বন্ধুরা, প্রথমত বলে থাকি যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করনি তারা নিজেকে সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। এটাও তোমাকে বলে রাখি, তোমাদের যদি এই ফাইনাল লিস্টে যদি নাম থেকে থাকে তোমরা ডিসেম্বরে 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা মানে 60,000 টাকা তোমরা পেয়ে যাবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে। এই লিস্টে যদি তোমার নাম থেকে থাকে তাহলে তুমি কিন্তু ফাইনালি 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি কিন্তু চলে আসবে। চলো বন্ধুরা দেখাই তোমরা কিভাবে চেক করবে তোমাদের এই ফাইনাল লিস্টে নামটি আছে কিনা। এই যে বাংলার আবাস যোজনাতে ফাইনাল লিস্ট চেক করার জন্য তোমরা তোমাদের নিজস্ব মোবাইল ফোনে যে কোনো একটা ক্রোম ব্রাউজার কিন্তু ওপেন করে নেবে। ওপেন করানো নেওয়ার পরে গুগলের সার্চ বোতামে এসে তোমরা কি লিখবে, আইএওয়াই লিখে তোমরা কিন্তু সার্চ করবে। সার্চ করার পরে অলরেডি কিন্তু আমার ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে কিন্তু সরাসরি ওয়েবসাইটের মধ্যে আসতে পারো। নাহলে তোমরা গুগলে কিন্তু সার্চ করবে। সার্চ করার পরে ঠিক সেকেন্ড দেখো প্রথমে যে অপশনটি আছে এফটিও ট্রানজ্যাকশন সেমিনার, তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু একটা নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। ঠিক ডান ধারে দেখে একদম দেখতে পাচ্ছ তোমরা ব্যাক আর হোম, ব্যাক হোম, তোমরা কিন্তু হোমিং অপশনে কিন্তু তোমরা ক্লিক করবে। হোমিং অপশনে ক্লিক করার পরে তোমাদের কিন্তু একটা নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে। কিন্তু তোমরা কিন্তু নিচে থেকে স্ক্রল করতে থাকবে। স্ক্রল করার পরে ই অপশন, তোমরা কিন্তু একটা ই অপশন দেখতে পাবে যেখানে কি লেখা আছে SECC রিপোর্টস, SCCC রিপোর্টস বলে একটা লেখা আছে। তোমরা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। আসার পরে ঠিক এই অপশনে 4 নম্বরে কি লেখা আছে ক্যাটাগরি ওয়াইজ SECC ডেটা ভেরিফিকেশন সেমিনার, কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু একটা নতুন একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে, যেখানে দেখো কি লেখা আছে বলেছে কিন্তু অল স্টেট। তুমি যে স্টেট থেকে বিলং করো তুমি কিন্তু এখানে কিন্তু ওই স্টেটটা কিন্তু এখানে সিলেক্ট করবে। আমি যে স্টেট থেকে বিলং করি আমি কিন্তু স্টেটে কিন্তু অলরেডি কিন্তু সিলেকশন করে নিয়েছি। তারপর দেখো কি চাইছে সিলেক্টেড ওই জেলায় তুমি ওই স্টেটের মধ্যে কোন জেলায় বাস করো, কোচবিহার, বর্ধমান, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, তুমি যে জেলাতে বাস করো তো এই সিলেক্ট অপশনে ক্লিক করে অলরেডি কিন্তু জেলাগুলো চলে আসবে। ওখান থেকে তুমি যে জেলাতে বাস করো ওই জেলাটা কিন্তু তুমি ওখান থেকে সিলেক্ট করে নেবে। আমি কিন্তু আমার যে জেলা থেকে আমি বিলং করি ওই জেলাটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তোমরা ঠিক জেলাটি সিলেক্ট করার পরে আবার দেখতে পাচ্ছ নিচে একটা সিলেক্টেড বলে একটা অপশন আসবে। ওই জেলার মধ্যে তুমি কোন ব্লকে বাস করো, ওই তুমি যে জেলাতে বাস করো জেলাটি সিলেক্ট করার পরে তুমি ওই জেলার মধ্যে কোন ব্লকে বাস করো তুমি ওখান থেকে তোমার এই ব্লকটি কিন্তু তুমি ওখান থেকে সিলেক্ট করে নেবে। ব্লক থেকে আমি বিলং করি অলরেডি কিন্তু আমি ওই যে ব্লকটি কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। ব্লক সিলেক্ট করার পরে তোমরা যে গ্রাম পঞ্চায়েতের লিস্টটা চেক করতে চাইছো বা দেখতে চাইছো তুমি সিলেক্ট অপশনে ক্লিক করে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েতের কিন্তু ওখানে কিন্তু তুমি সিলেক্ট করে নেবে। পরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পরে নিচে একটা দেখো অপশন আছে দ্য অ্যান্সার ইজ, এখানে দেখো লেখা আছে যে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যা অ্যান্সার হবে টাইপ ক্যাপচারে তুমি এখানে কিন্তু দিয়ে তোমাকে সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছ আমি ক্যাপচার কোডটি দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস কিন্তু খুলেছে, যেখানে কি বলা হয়েছে ডাউনলোড এক্সেল এবং ডাউনলোড PDF। এই যে তুমি যে পঞ্চায়েত সিলেক্ট করেছো যে ব্লকের আন্ডারে সেখানে কিন্তু অলরেডি কিন্তু তোমার যে লিস্ট পুরো লিস্টটা পঞ্চায়েতের আন্ডারে যে লিস্টটা আছে সেটা কিন্তু অলরেডি এখানে দিয়ে দেওয়া হয়েছে। তুমি চাইলে PDFটি ডাউনলোড করে নিতে পারো, না চাইলে তুমি এখান থেকে এমনি সরাসরি দেখতেও পারো। এখানে তোমার কি লেখা আছে তুমি দেখো তোমার সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্টের নেম, তারপরে ব্লকের নেম, পঞ্চায়েতের নেম, রেজিস্ট্রেশন নম্বর, বেনিফিশিয়ারি নাম বলতে যার নামে ঘরটি এসছে তার নাম, তার বাবার নাম, তারপর কি লেখা আছে তার মায়ের নাম, তারপরে কি ক্যাটাগরি ST OBC কি তার একটা ক্যাটাগরি কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এখান থেকে তোমাদের নাম আছে কিনা তুমি এখান থেকে কিন্তু অলরেডি দেখে নিতে পারবে। আর হ্যাঁ, এই যে তোমার যদি এই ফাইনাল লিস্টে যদি নাম থেকে থাকে তুমি টাকাটা কবে পেতে চলেছো, ডিসেম্বরের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমাদের কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে।
ডিসেম্বরের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু তোমাকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হবে। এখানে একটা অঞ্চল জুড়ে কিন্তু এখানে প্রচুর উপভোক্তার নাম আছে, দেখতে পাচ্ছ এখানে 4,996 জনের কিন্তু এখানে নাম কিন্তু এখানে আছে। তোমরা কিন্তু প্রত্যেকটা তো 4,596টা তো তোমরা খুঁজে তোমাদের সম্ভব নয়, তার জন্য বলতে কি তোমরা কিভাবে চেক করবে তোমার নাম আছে কিনা, তুমি কিভাবে চেক করবে। উপরে তোমরা দেখতে পাচ্ছ সার্চ অপশন, তোমরা পিডিএফটা ডাউনলোড করার পরে এরকম একটা তোমরা সার্চ অপশন কিন্তু পেয়ে যাবে, কিন্তু তোমাদেরকে পিডিএফটা ডাউনলোড করতে হবে। সার্চ অপশনে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ তোমার কিবোর্ড চলে আসে, তোমার যে নামটি হবে তুমি এখান থেকে ওই নামটা কিন্তু সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ আমি একটা নাম লিখলাম, তুমি যে নাম লিখবে ওই নামে কিন্তু অলরেডি গোলাপি কালারের একটা অক্ষর হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে তোমার নাম আছে কি নেই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে প্রত্যেকটা আবাস যোজনার যারা ঘরের জন্য ওয়েট করছে এই খবরটা বা এই বার্তাটা যেন তাদের কাছে যেন পৌঁছতে পারে।